সবাই সুপ্রভাত, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছে? আসলে সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো চলো আজকে তাহলে ভিডিওটা শুরু করে দিয়েছি। তাহলে শুরু তো করে দিয়েছি, কিন্তু আবার ইন্ট্রো দিয়ে একবার শুরু হলো। তো চলো আজকে দিনটা তাহলে শুরু করা যাক। তো চলো আজকে হলো কি বারটা বলতে, আজকে হলো বুধবার, আর তারিখটা ঠিক মনে নেই তারিখটা কত আজকে একবার দেখে বলতে হবে আমার। দাঁড়াও দুধটা না, দাঁড়াও দুধটা পড়ে যাবে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলি। এই যে দুধ বসিয়েছি দেখালাম, তো দুধটা এখন গরম হচ্ছে। তো এখন যদি ফট করে উঠিয়ে পড়ে যায় তাহলে মুশকিল, তাই জন্য দুধটার সামনে একটু দাঁড়িয়ে থাকি, তারপরে চা খাবো। কারণ দুধ উঠিয়ে গেলে আবার এক ঝামেলা, আমাকেই মুছতে হবে। আর দই পাচবো, তাই জন্য দুধটা গরম করছি এখন। মানে পুরো গরমকালটাই দই পেতেই খাই আমি, আর অনেকদিন ধরে খাচ্ছিও। তোমাদেরকে দেখানো হয়নি, আজকে তোমাদেরকে দেখাবো যে দইটা আমি কী করে পাতি। আর চলো ভিডিওটা শুরু করি। আজকে বুধবার, আজকে কত তারিখটা ঠিক মনে পড়ছে না, মানে আজকে এপ্রিলের 3 তারিখ হবে। এপ্রিলের আজকে 3 তারিখ বুধবার। তো চলো এখন আমি চা খাবো। আর মাথাটা কদিন ধরে প্রচণ্ড ব্যথা করছে, আর ঠান্ডা গরম লেগে যাচ্ছে, তো ওই জন্য ব্যথা করছে। আর যা গরম পড়েছে আমি জানি না এবছর কত ডিগ্রি উঠবে। আর এখনও তো সেইভাবে মানে আমাদের এসি পয়েন্ট করা আছে, কিন্তু এসি এবছর নিতে পারবো কিনা জানি না। এখন অনেক কাজ আছে, তো ইলেকট্রিকের কাজও আছে। মানে এসি কানেকশানের যে ইলেকট্রিকের কাজ সেটা করা আছে, কিন্তু মেন তোমার মেন একটা ইন্ডিভিজুয়াল মিটার নিতে হয়, সেটা এখনো নেওয়া হয়নি। তো ওটা নিতে হবে, মানে টাকাটা সাবমিট করলেই ওরা দিয়ে যাবে। টাকাটা সাবমিট করতে হবে, সেই বরের সময় হলে যাবে, সেই হচ্ছে ব্যাপার। তো চলো, মানে প্রচণ্ডই গরম করছে, তো শরীরটাও খারাপ হচ্ছে। মানে একটা ক্লান্তি ভাব আসে না, যতই তুমি বাইরে চাকরি করতে যাও আর তুমি ঘরেই কাজকর্ম করবে না কেন, তোমার মানে বেশি গরম করলে না এক্সস্টেড লাগে। আর আমি মনে করি ঘরের কাজে বেশি খাটনি। অফিসের তো অফিসের আর কি, অফিসে যাবে সবাই গিয়ে বসে পড়বে, ওই একই জায়গায় বসে বসে কাজ। হ্যাঁ, যারা বাইরে মার্কেটিংয়ের কাজ করে তাদেরটা আলাদা ঠিকই, কিন্তু যারা অফিসিয়াল কাজ করে তাদেরকে তো ওইখানেই বসে বসে কাজ। আর ঘরের কাজ বা এই যে কষ্ট। আর যাদের আলাদা করে কিচেন আছে, যাদের ওখানে তো ফ্যান যদি না থাকে তাহলে তো কেলেঙ্কারি অবস্থা। আর ফ্যান গ্যাস, আমি না ইন্ডাকশানে করছি, গ্যাস থাকলে তো আর ফ্যান চালিয়ে রান্না করা যায় না, খুব কষ্ট। ওই বসে বসে ঠান্ডা লেগে যায়। যাই হোক, ওই যে দুধটা ফুলে উঠেছে। চলো তা আমি এখন চাটা খেয়ে নিই। চাটা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো। কী রান্না করবো আজকে সেটাও তোমাদেরকে বলবো একটু পরে। হ্যাঁ, চাটা খেয়ে এবারে এই যে দুধটা হালকা গরম আছে, এটাকে এবারে এই হচ্ছে আমার একটা কাচের বোল, 500 দুধ ধরে। এইখানে দইটাকে অল্প দই দিয়ে এটাকে বাকিটাকে পুরো মাখিয়ে রেখেছি। আর এই ন্যাকড়াটা একটু ইগনোর করো, এটা হচ্ছে রান্নাঘরের মোছার ন্যাকড়া, তো এটা সামনে রাখি কেন লাগে জানোই তো। তো চলো এখন উষ্ণ গরম দুধটা ঢেলে দেবো। তার আগে এখানে যে সর আছে, সরটা আমি এখন এটা এই যে সরটা তো আমি খাই না, সরটা আমি মুখে মাখবো। আর তো সর নেই, সর আর নেই। চলো দুধটা হালকা গরম আছে, তো এটাকে এখন ঢেলে দেবো। তো দুধটা দিয়ে দিলাম, দুধটা দিয়ে একটুখানি নাড়িয়ে দেবো, মানে দইয়ের সাথে দুধটাকে মাখিয়ে দেবো। আর আমার দই খুব সুন্দর বসে, খুব সুন্দর বসে। দইয়ের সাথে দুধটাকে মিশিয়ে দিলাম। এবারে এটা ঢাকনা চাপা দিয়ে দেবো। এটাকে ভালো করে আটকে দিলাম, তখন আটকাচ্ছিল না, তো এটাকে এখন একটা সেফ সাইডে রেখে দেবো। এইখানটা রান্না করবো। এই দেখো বাটা মাছ রান্না করব। তার জন্য এই যে সজনা ডাঁটা বের করেছি, সজনা ডাঁটা, আলু, বিনস আর বড়ি দিয়ে করব পাতলা ঝোল। আর এখানে চিংড়ি মাছ আছে, এটা দিয়ে মোচা করবো। এই যে মোচা দেখো,
মোচা সিদ্ধ করা আছে, তো মোচা, আলু, চিংড়ি মাছ আর ছোলা দেবো। ছোলাটাও দেখিয়ে দিই, এই দেখো ছোলাটা ভিজিয়ে রেখেছি। তো চলো এটা এখন একটু মুখে মেখে নিই। আর হচ্ছে গিয়ে ওই দুধটা যে বসালাম, মানে দইটা যে বসালাম, ওটা জানলার ধাপটাতেই রেখেছি, কারণ ওখানটা তো আর কিছু রাখা হয় না, ওটাই সেফ সাইড, ওখানটাই রেখেছি। আর রোদ্দুর আসে ভালোই হবে, গরম থাকবে, ওটা রাত্রিবেলার মধ্যে জমে যাবে, তারপরে ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো কালকে আর খাবো। আমি প্রত্যেক দিন দুপুরে তো আমি লাঞ্চে ওটস খাই, মানে ওটসটা সিদ্ধ করে নিই, আর ডাল বা মাছ হলে ওই সবজি দিয়ে, মাছের ঝোল দিয়ে, মাছ দিয়ে ওটস খাই। আর খাবার পরে টক দই তো আমি খাই মাস্ট, আর শশা থাকলে শশা, এইটাই। তো চলো রান্নাবাড়া করতে হবে। আজকে পাতলা করে বাটা মাছের ঝোল করব, আর দেখতে পাচ্ছ বাটা মাছের ঝোল করবো, আর মোচা করবো। মোচাটা সিদ্ধ করাই আছে, আলু কাটবো, আর সবজিগুলো আগে কেটে নিই, তারপরে রান্না ঝপঝপ করে নেব। আর আজকে তোমাদেরকে ওই যে চৈত্র সেল থেকে যে কী কিনেছিলাম ওটা আজকে দেখিয়ে দেবো, আজকেই দেখাবো, আজকেই এখনই দেখিয়ে দেবো, রান্না করতে করতেই দেখিয়ে দেবো। তো চলো আমি আপাতত একটু মেখে নিই। এটা আমি খাই না, সর খেতে আমার ইচ্ছা করে না। তোমাদের কাদের কাদের ভালো লাগে, অনেকের ভালো লাগে সর খেতে ভালো লাগে, কিন্তু আমি খাই না, ফেলে দেবো, তাই মুখেই লাগিয়ে নিই, একটা তো কাজে আসবে। চলো দেখতে থাকো। Much later. তো দেখো এই যে বাটা মাছের ঝোলটা হয়ে গেছে, সজনা ডাঁটা, বড়ি দিয়ে পাতলা করে ঝোল করেছি, আর ধনে পাতা ছিল, তো ধনে পাতাটাও উপর দিক দিয়ে ছড়িয়ে দিয়েছি। এটাকে এখন নামিয়ে নেবো, নিয়ে মোচাটা রান্না করব। তো এটা দেখালাম না, বেশি রেসিপি দেখাতে গেলে তো এখন অনেক বড় হয়ে যাবে, তো এইগুলো দেখালাম না। কি কেনাকাটি করেছি সেল থেকে ওগুলো দেখাবো যেহেতু, তাই জন্য এগুলো আর দেখালাম। তো এটা এখন নামিয়ে নিয়ে মোচাটা করে নিই। তো চলো কী কী কিনেছি একবার দেখিয়ে দিই। আর 1টা বেজে 1:30 বাজতে যাচ্ছে, তো আমি স্নানটা করতে যাবো। খুব মানে মাথাটা খুব ব্যথা হচ্ছে, ওই ঠান্ডা গরমে দেখিয়ে দিই। এই যে এরকম একটা নাইটি কিনেছি, 150 টাকা নিয়েছে, পিঙ্ক কালারের, বেশ সুন্দর। এটা পয়লা বৈশাখের দিনই পরবো, কাচবো, কেচে মেলে শুকিয়ে পয়লা বৈশাখের দিনই এটা পরবো। আর এরকম একটা কুর্তি কিনেছিলাম, কিন্তু কুর্তিটা আমার হচ্ছে না সাইজে, মানে ধোকা খেয়ে গেলাম। খুব সুন্দর রংটা, আর ভেবেছিলাম আমার হয়ে যাবে, কিন্তু খুব সুন্দর লেগেছিল কালারটা, কাজটা খুব ভালো লেগেছিল, কিন্তু আর হচ্ছে না, মানে হাতাতেই ঢুকছে না, মানে গলায় গলিয়ে না, এই হাতাতেই যে হাত ঢোকাবো সেটাই ঢুকছে না। তো এটা জানি না চেঞ্জ করা যাবে কিনা, চেঞ্জ করা গেলে ভালো, আর না হলে তো গেল। এরকম একটা তরুণের গা ঘষা জালি কিনেছি, কারণ এটা আমার খুব ইম্পর্টেন্ট, এটা ছাড়া আমার গা ডলানি হয় না। এরকম একটা বারমুডা কেনা হয়েছে আমার বরের জন্য, এটা 100 টাকা নিয়েছে। আর এরকম একটা প্লাজো কিনেছি আমি, 150 টাকা দাম, খুব ভালো প্লাজোটা, খুব ভালো। আর আমি যেহেতু প্লাজো পরতে খুব কমফোর্টেবল, তো প্লাজোটা আমার খুব ভালো লাগে। তো এইটা ঘরে পরার জন্য না, এটা ঘরের বাইরে পরার জন্য। এই তো আর কিছু কিনি, ও একটা চাদর কিনেছি, একটা বেডশিট কিনেছি, বেডশিট। এখন আর খুলে দেখাচ্ছি না, যখন পা দেবো তখন দেখাবো। যখন পাতবো বিছনায় তখন তোমাদেরকে দেখাবো, বাস এই, আর কিছু কিনিনি। আর দুটো জলের বোতল কিনেছি, ওটা পরে দেখিয়ে দেবো। তো চলো আজকের মতো ভিডিওটা এতটাই। তো চলো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, চলো টাটা।